ক্লাস 8 এর শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? দুঃখিত ভাইয়া, তোমাদেরকে একটু ডিস্টার্ব করব। আজকে তোমাদের প্র্যাকটিস করানোর সময় আমার 3টা এমসিকিউ কিন্তু বাকি ছিল। এই যে তোমার এই অধ্যায় থেকে, যে দ্বিপদী ত্রিপদী যে অধ্যায়টা আছে সেটা থেকে, সে ছিল হলো পৃষ্ঠা 64 নম্বরের 39, 40 এবং 41। তো আমরা এখন ঝটপট, মানে খুব অল্প সময়ে এই 3টা এমসিকিউ বুঝে ফেলবো, ঠিক আছে? সো প্রথম এমসিকিউটা কি বলছে যে আপ আগে একটা বিষয় বুঝতে হবে যে এখানে আসলে এটা দ্বারা কি বোঝাইছে। যেমন তোমার ধরো এই যে এই 12, এই যে একটা পাইম দ্বারা কি বোঝায়, আর ধরো 2টা পাইম থাকলে কি বোঝায়। এটা হচ্ছে আসলে ফুট বুঝাইতেছে, যে 12 ফুট, আর এটা হচ্ছে 12 ইঞ্চি। তো আমাদের অঙ্ক করার সময় একটা বিষয় কাজে লাগতে পারে, যে ধরো অনেক সময় তোমার ইঞ্চিতে দেওয়া আছে, তোমার ফুটে নেওয়া লাগতে পারে, বা ফুটে দেওয়া আছে তোমার ইঞ্চিতে নেওয়া লাগতে পারে। তো যদি তোমার ইঞ্চিতে দেওয়া থাকে, ধরো বলা আছে 12 ইঞ্চি, তুমি ফুটে নিবা, তাহলে কত দ্বারা ভাগ দিবা? 12 দ্বারা ভাগ দিবা। কারণ আমরা জানি যে 1 ফুট সমান কত? 12 ইঞ্চি। ওকে, ওকে। তো আমার যদি ফুট ইঞ্চিতে থাকে, আমি যদি ফুটে নিতে চাই, কত দ্বারা ভাগ দিব? 12 দ্বারা। এই যে ফুটে। আবার যদি তোমার যদি ফুটে থাকে, তো বলা আছে 5 ফুট, তুমি এটাকে ইঞ্চিতে নিতে চাও, ওই ক্ষেত্রে তুমি সেম কত দ্বারা ভাগ দিবা? সরি, তোমার এটা ফুটে দেওয়া আছে, তুমি ইঞ্চিতে নিতে চাও, ওই ক্ষেত্রে গুণ দিতে হবে কত দ্বারা? 12 দ্বারা। 5 12 60, এক্ষেত্রে 60, এটা ছিল 5 ফুট, তুমি ইঞ্চিতে নিচ্ছ, তাহলে 60 ইঞ্চি। ওকে, এটা আমাদের কাজে লাগবে। আচ্ছা, তো কি বলা হয়েছে যে 12/10 আকারের একটি মেজে ঢাকতে 4/2 আকারের কয়টি মাদুর লাগবে? তার মানে বুঝাইতেছে যে তোমার 12 ফুট বাই 10 ফুট আকারের একটি মেজে দাগতে, মানে মেজে মানে ফ্লোর আর কি, ফ্লোর দাগতে 4/4 ফুট বাই 2 ফুট আকারের কয়টি মাদুর লাগবে। এটা খুব সিম্পলি করা যাবে, কারণ আমাদের এখানে এককগুলা সেম আছে। যেমন এই দুটো ফুটে আছে, এই দুটো ফুটে আছে। তো আমরা ফার্স্টে যে কাজটা করবো, এই দুইটা গুণ করে দিব, তাহলে আমরা কি পাবো? এই মেজের যে ক্ষেত্রফলটা, এটা পাবো। এটা আসলে অনেকটা এরকম, যে এটা হচ্ছে তার দৈর্ঘ্য, এটা হচ্ছে তার প্রস্থ। আবার আমি যে মাদুরগুলো ব্যবহার করতেছি, ওই মাদুরের এটা হচ্ছে তার দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। প্রশ্নটা কি? ধরো তোমার ফ্লোরের দৈর্ঘ্য হলো 12, আর প্রস্থ হলো 10, যে 12 ফুট আর 10 ফুট। আর তুমি সেটা দাগতে তুমি মাদুর বিছাবা। মাদুর, যেখানে মাদুরের দৈর্ঘ্য হলো 4 ফুট আর প্রস্থ হলো 2 ফুট। তো তুমি ফার্স্টে কি করবা? তোমার ফ্লোরের ক্ষেত্রফলটা বের করবা। হ্যাঁ, যদি আমি ফ্লোরের ক্ষেত্রফলটা বের করি, আমার ফ্লোরের ক্ষেত্রফলটা যদি বের করি, আমার ফ্লোরের দৈর্ঘ্য কত? 12। যেহেতু সবগুলোর একক সেম, আমাদের আর একক নিয়ে চিন্তা করা লাগবে না। মানে একক বলতে সবগুলাই তো ফুটে আছে, তো এটা আমাদের কোনো প্রবলেম নাই। তো আহ, আহ, একটু একটু ভাই, একটু আমাদের। ওকে, সো আমার আসলে ফোকাসে প্রবলেম দিতেছিল, তাই আমি একটু গ্যাপ নিয়েছিলাম। এবার মোটামুটি ঠিক আছে। তো আমি প্রথমে এটার ক্ষেত্রফলটা বের করি। সো 12 × 10, কারণ আমরা জানি ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো কত আসতেছে? 120। আবার তুমি এই মাদুরের ক্ষেত্রফলটা বের করো। সো এই ক্ষেত্রে কী হবে? 4 × 2, কারণ মাদুরের দৈর্ঘ্য হলো 4 আর প্রস্থ হলো 2 একক আর কি, মানে 2 ফুট। সো এই ক্ষেত্রে কত আসতেছে? 4 × 2 = 8। তো এখন তুমি 120কে 8 দ্বারা ভাগ দাও, তো কত আসবে? 120কে 8 দ্বারা ভাগ দিলে যে 120/8। সরি, সময় খারাপ, ক্যালকুলেটারও ডিস্টার্ব দেয়। 120/8, সো কত আসতেছে? 15। তার মানে এটা অ্যান্সার হলো 15টি। ঠিক আছে, এরকম থাকলে এইভাবে করে ফেলবো। ওকে, এবার আসো 40 নম্বরে। এখানে কি বলছে? যে এখানে বলতেছে তোমার আহ, এই যে এক 1 ফুট বাই 2 ফুট বাই 6 ইঞ্চি, ইঞ্চি কিন্তু ইঞ্চি আকারের উৎপাদক নিচের কোনটি? এগুলো একটু ইম্পর্টেন্ট আছে, বুঝার আছে। আচ্ছা, এটা হলো আয়তন ভিত্তিক আর কি, মানে তুমি এটাকে দৈর্ঘ্য ধরবা, এটা প্রস্থ, আর এটা হলো উচ্চতা, এরকম সেম নিচের তিনটার মধ্যে। তো সবগুলা কি দেয়া আছে? তোমার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেয়া আছে। তো বলতেছে যে এটা নিচের কোনটার উৎপাদক। তো আমরা কি করব? আমরা এটার আয়তন বের করব, নিচের গুলার আয়তন বের করব। তারপর আমরা এই আয়তন দ্বারা নিচের আয়তনগুলোকে ভাগ দিব, বা ধরো নিচের আয়তনগুলো দ্বারা এটাকে ভাগ দিব। যেই ক্ষেত্রে আমার ভাগফলটা মানে আসবে, পূর্ণ সংখ্যা আসবে, মানে ভাগ করা যাচ্ছে, ওইগুলাই হচ্ছে তার উৎপাদক। বুঝছো? যেমন ধরো আমি যদি 10কে 2 দ্বারা ভাগ দিই, আমার কিন্তু ভাগ যাবে, কত আসবে? 5। আর আমি যদি 10কে 3 দ্বারা ভাগ দিই, আমার কিন্তু ভাগ যাবে না, মানে এটা দশমিক আসবে। 10/3,
3। সো এই যে এটা কি এসে পড়তেছে, দশমিক আসতেছে। আচ্ছা, যাক এটা দশমিক আসবে, তার মানে কি 3 10-এর উৎপাদক না, যেহেতু এটা দশমিক আসবে। আর এক্ষেত্রে যেহেতু 10কে 2 দ্বারা ভাগ যাচ্ছে, তার মানে 2 10-এর উৎপাদক। তো এরকম সেম আমার এটার আয়তন বের করতে হবে, আবার নিচেরগুলোর আয়তন বের করতে হবে। তারপর আমরা ভাগ দিব, যে ক্ষেত্রে তোমার ভাগটা যাবে সেইটাই হচ্ছে এটার উৎপাদক। ওকে, তো এখন এখানে আমরা যে কাজটা করবো, আমার যে প্রথম আয়তনটা দেয়া আছে এখানে, তোমার আমার যে প্রশ্ন যেটা কি আছে তোমার 1 ফুট 1 ফুট বাই 6 ইঞ্চি। তো এখানে আমাদের সবগুলোকে সেম এককে নিতে হবে। তো আমরা তোমার এই যে ইঞ্চিটা আছে 6 ইঞ্চি, এটাকেও ফুটে নিব। তো তার জন্য এটাকে এই 6টাকে কত দ্বারা ভাগ দিব, 12 দ্বারা। এটা আছে 6 ইঞ্চি, আমি এটাকে নিব ফুটে। তো ইঞ্চির থেকে ফুটে নিলে না আমার 12 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। সো এটা আসবে তোমার 0.5। সো এখন দেখো, এখন সবগুলো ফুটে চলে গেছে। এখন তুমি এদের আয়তনটা বের করো। তো আয়তন কিভাবে বের করবা, এই তিনটা গুণ করবা। তো তুমি যদি তিনটা গুণ করো দেখবা 0.5ই আসবে। ওকে, সো এটা হচ্ছে আমার এটার আয়তন। এখন এটার আনসার আসলে খ। আমি খটা দিয়ে প্রথমে বুঝাই কেন খ হয়েছে, তারপর আমি বাকিগুলা কেন হইল না সেটা বলবো। এখন চলো আমি খ নাম্বারে যেই দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আছে তাদের আয়তনটা বের করি। তো এখানে তো তিনটাই তোমার সেম এককে আছে, অর্থাৎ তিনটাই ফুটে আছে। তো আমি চাইলে তিনটাকে সরাসরি গুণ করে ফেলতে পারি। তো আমি তিনটাকে গুণ করি। সো 3 তিরিকা 9, 3 9 27। ওকে, 27। এখন তুমি এই 27কে 0.5 দ্বারা ভাগ দাও, দেখো ভাগ যায় কি না। আই হোপ এখন কোনো ডিস্টার্ব হবে না। সো 27 ভাগ 0.5। ওকে, সে দেখো আমি যখন 27কে 0.5 দ্বারা ভাগ দিয়েছি, আমার কিন্তু ভাগ গিয়েছে এবং ভাগফল কত আসছে, 54। তার মানে এটার একটা উৎপাদক। ওকে, এবার কেন বাকিগুলো হইলো না আমি সেটা একটু দেখাই। তো সেটার জন্য আমার সেম বাকিগুলার আয়তন বের করতে হবে। তো তো প্রথমে চলো আমরা ক নাম্বারের আয়তনটা বের করি। তো এখানে একটা বিষয় আছে তোমার, আমি যে ক নাম্বারের আয়তনটা বের করব, ক নাম্বারে কিন্তু আবার সবগুলা সেম এককে নাই। মানে সরি, ক নাম্বারের সাথে আমার প্রশ্নের যে আয়তনটা সেটা কিন্তু সেম এককে নাই। আমার প্রশ্নে আমার যেটা ছিল, হ্যাঁ, যে 1 ফুট বাই 1 ফুট ইন্টু 6 ইঞ্চি। তো আমরা কি করছিলাম, আমরা খটা চেক করার জন্য আমরা সবগুলা এই 6টাকে ইঞ্চি থেকে ফুটে নিয়ে নিয়েছিলাম, দেন আমার মিলা গেছিল। ওকে, আমি যেটা চেক করছিলাম আর কি। এখন বাকিগুলো যে চেক করবো, বিশেষ করে আমি যদি ক নাম্বার এবং গ নাম্বার এবং ঘ নাম্বার যদি চেক করি, তাদের অপশনগুলো একটু দেখি। যেমন ক নাম্বারটা 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি ইন্টু 5 ইঞ্চি। তো একটু দেখো, আমাদের হয় এই সবগুলোকে ইঞ্চি থেকে আমার ফুটে নিতে হবে, কারণ আমরা এখানে যে আয়তনটা বের করছিলাম 0.5, এটা কিন্তু তোমার ইঞ্চিতে পাইছিলাম, সরি ফুটে। তো এই সবগুলোকে আমার ইঞ্চি থেকে ফুটে নিতে হবে, এটা একটা অপশন। নেওয়া সেরা, তারপর গুণ দিতে হবে। গুণ দেওয়ার পর আমি এটাকে এটা দিয়ে চেক করব। আর না হয় আমরা আরেকটা কাজ করলে পারি, যেহেতু আমার ক গ এবং ঘ চেক করা লাগবে এবং এরা সবাই যেহেতু তোমার ইঞ্চিতে আছে, তাই এদেরকে চেঞ্জ করার দরকার নেই। আমরা জাস্ট কি করি, তোমার এখানে এই দুইটাকে একটু চেঞ্জ করে নিই, মানে এই দুইটাকে ফুট থেকে ইঞ্চিতে নিয়ে নিলেই তোমার এইটা আবার সেম এককে আসা পড়তেছে। ঠিক আছে। তো এক্ষেত্রে আমার কী করতে হবে, 1কে আমার 12 দ্বারা, সরি 1-এর সাথে আমার 12 গুণ দিতে হবে। তো এক্ষেত্রে এটা ইঞ্চিতে চলে যাবে। সেম এই 1-এর সাথেও এই 1-এর সাথেও 12 গুণ দিতে হবে। 6 তো অলরেডি ইঞ্চিতে আছে, সো তার মানে 12, এখানে আসতেছে 12, এখানে আসতেছে 12, সরি 6। সো এখন যদি আমি গুণ দেই তিনোটা, সো 12 গুণন 12 গুণন 6, সো আমি কত পাইছি, 864। এবং এটা এখন কোন এককে আছে, এটা এখন ইঞ্চিতে আছে। ওকে, তো এখন জাস্ট কি করবো, আমরা চলো আমার যে গ নাম্বারের অপশন, এই ক নাম্বারের যে অপশনটা ছিল, এটাও তো অলরেডি ইঞ্চিতে আছে। আমি এটার আয়তনটা বের করি। সো এই যে 6 গুণন 6 গুণন 5, সেক্ষেত্রে কত পাইছি আমি, 180। এখন আমরা
এটাকে এই 180 দ্বারা ভাগ দিই, দেখি ভাগ করা যায় কিনা। সো দেখো 864 ভাগ 180। সো দেখো ভাগ কিন্তু যায় নাই, তোমার 4.8 আসছে, ভাগ যায় নাই। আবার চলো গ নাম্বার অপশনটা চেক করি। গ নাম্বারে কি আছে? 4 ইঞ্চি ইন্টু 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি। সো তুমি এখানে আয়তনটা বের করো, তার জন্য সবগুলো গুণ করে দাও। 4 4 16, 4 16 64। সেই 64 দিয়ে তুমি এটাকে ভাগ দাও 864, মানে আমার যে আয়তনটা ছিল প্রশ্নের, এটাকে ভাগ 64। সো দেখো এক্ষেত্রেও কিন্তু দশমিক আসছে, 13.5, এবং এটাও দশমিক আসবে ঘ নম্বরটা। মানে এই তিনোটাকেই আমি এটার আয়তন দ্বারা ভাগ করতে পারতেছি না, বা এটার আয়তনকেও তুমি তিনোটা আয়তন দ্বারা ভাগ করতে পারবা না। মানে এইটা এই তিনোটার উৎপাদক নয়, বা এই তিনোটাও এটার উৎপাদক নয়। আমার ভাগ গেলে উৎপাদক, ভাগ না গেলে উৎপাদক না। আর এই ক্ষেত্রে এককের যে বিষয়টা হয়েছে সেটা কিন্তু ঘাবলার কিছু না। আমরা আমাদের সবগুলোকে হয় ফুটে রাখতে হবে, না হয় ইঞ্চিতে। আমরা যখন ক নাম্বার অপশনটা চেক করছিলাম, আমার ক নাম্বারে তিনোটি ফুটে ছিল, আর আমার অপশনের মধ্যে তোমার এই দুইটা ফুটে ছিল, এটা ইঞ্চিতে ছিল। তো আমি এটাকে ইঞ্চির থেকে এটাকে ফুটে নিয়ে গেছি, তো 12 দ্বারা ভাগ দিছি, নেওয়া তারপর তিনোটা গুণ করে আমি আমার আয়তনটা বের করছি। দেন এই তিনোটা গুণ করছি, গুণ করে এটার আয়তনটা বের করছি, ওইটাকে এটা দিয়ে ভাগ করে দিচ্ছি প্রথমটার জন্য। কারণ আমার তো সেম করতে হবে। আর বাকিগুলাতে ঝামেলা হয়েছে, বাকিগুলা অলরেডি তোমার সবগুলা ইঞ্চিতে আছে। তো আমার এক্ষেত্রে দুইটা অপশন আছে। আমি হয় এই সবগুলাকে আবার ফুটে নিই। আমি যদি ওই আমার আগের যে আয়তনটা মানে 0.5 যেটা পাইছিলাম, এটা তো অ্যাকচুয়ালি তোমার ছিল কি সে ফুটে, আমি যদি এটা ব্যবহার করতে চাই তাহলে এই সবগুলাকে আমার ফুটে নিতে হবে। তো এটা ঝামেলা, কারণ এখানে সবগুলা ইঞ্চিতে আছে। তাই আমি কি করলাম, এইগুলা চেক করার জন্য আমি এখানের এই ওয়ানগুলাকে, যে দুইটা ফুটে ছিল তাদেরকে ইঞ্চিতে নিয়ে নিছি। এক্ষেত্রে তোমার 12 দিয়ে গুণ দিয়ে দিচ্ছি। গুণ দেওয়ার পর এখানে আয়তনটা বের করছি, আর এইগুলা যেহেতু অলরেডি ইঞ্চিতে আছে, এগুলা গুণ করে এদের আয়তনটা বের করে আমি চেক করে ফেলছি। যাই আই হোপ তোমরা বুঝতে পারছো। মানে একটু খেয়াল রাখবা যাতে এককটা সেম থাকে। ওকে, এবার আসো লাস্টেরটা। এখানে কি বলতেছে তোমার 3 ফুট ইন্টু 3 ফুট ইন্টু 3 ফুট আকারে ডিমের খাঁচায় 1 ফুট ইন্টু 1 ফুট ইন্টু 6 ইঞ্চি আকারে কয়টি ডিমের বাক্স রাখা যাবে। তো আমি এটার আয়তন বের করব, দেন আবার এটার আয়তন বের করব, বের করে এটাকে এটার আয়তন দ্বারা ভাগ দিব। যেহেতু এটা হচ্ছে তোমার বাক্সের আয়তন, আর এটা হচ্ছে মানে এই খাঁচার আয়তন। সো আমাদের বাক্সের আয়তনটাকে খাঁচার আয়তন দ্বারা ভাগ করতে হবে। সো আমি যদি এইগুলো গুণ করি, 3 ইন্টু 3, সো 3 থেকে 9, 3 নং 27। সো এটা কত আসতেছে? 27 ফুট। এবার আসো ডিমের খাঁচার 1 ইন্টু 6 ইঞ্চি। আচ্ছা, তো এক্ষেত্রে আবার আমার এই ইঞ্চিটাকে আবার ফুটে নিতে হবে। তো আমি যদি এটাকে ফুটে নিতে চাই, 12 দ্বারা ভাগ দিব, সো এটা ফুটে চলে যাবে। এবং আমরা জানি এক্ষেত্রে গুণ করলে কত আসবে? 3.5 ফুট। ওকে, সো এটা হচ্ছে আমার ডিমের খাঁচার আয়তন, এটা হচ্ছে আমার ডিমের বাক্সের আয়তন। ওকে, হ্যাঁ, ডিমের বাক্সের আয়তন। এখন আমরা ডিমের বাক্সের আয়তনকে খাঁচার আয়তন দিয়ে ভাগ করে দিব। সো তার মানে 27 ভাগ 0.5, 27কে 0.5 দিয়ে ভাগ করতে হবে। অ্যান্ড দেন আমরা কত পেয়েছি? 54। তার মানে 54টি ডিম রাখা যাবে, সরি ডিমের বাক্স রাখা যাবে। বুঝছো? এটা ছিল এখানে সেম এককে যেহেতু রাখতে হবে, তো এখানে তো বেজাল করে দিলাম নাই, অলরেডি এরা কিসে আছে? ফুটে আছে। এই দুইটো ফুটে আছে, আমি জাস্ট এটাকে ইঞ্চিতে ফুটে নিয়ে নিছি, নিয়ে গুণ করে চেক করে ফেলছি, এটাই। সো তোমাদের বইও এরকম এক দুটো অপশন আছে, যা আশা করি তোমরা ওইগুলা পারবা, তেমন বেজাইলা না, ইজি, বাট মেইন কনসেপ্টটা হচ্ছে এরকম। ওকে, সো জাস্ট রিল্যাক্সে দেখো, আর কোনো সমস্যা হলে আমাকে জানাইও। তোমাদের কালকে পরীক্ষার জন্য শুভকামনা রইল। ঠিক আছে, সবাই ভালো থাকবা।